হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। আর চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটা পনিরের, নিরামিষ পনিরের একটু ভিন্ন স্বাদের রেসিপি। চলো তাহলে দেখে নেওয়া যাক। আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমার পুরো এই ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো। তোমাদের কাছে আমার অনুরোধ রইল। তো প্রথমে হচ্ছে দেখলে পনির নিয়েছি। পনিরটা এখানে 300 গ্রাম পরিমাণে আছে। তো পনিরগুলোকে আমি কিউব আকারে কিন্তু এরকম করে কেটে নিয়েছি। কেটে নিয়ে গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর এখানে কিন্তু সাদা তেলই দিয়েছি। দিয়ে তেলটা খুব ভালো গরম হয়ে গেছে। আমি এই রকম ছোট করে আলু কেটে নিয়েছিলাম, আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। আজকে আলু দিয়ে পনিরের কিন্তু এই রেসিপিটা আমি রান্না করছি। তো আলুগুলোকে কিন্তু একটু লাল করে আমি ভেজে নিচ্ছি। মানে খুব বেশি ভাজবো না, হালকা একটু গায়ের রঙটা চেঞ্জ হলেই হয়ে যাবে। আলু কিন্তু ভাজা হয়ে গেছে। এতে কিন্তু মানে আলুর টেস্টটা কিন্তু বেড়ে যায়। তো এরপর আমি তেলের মধ্যে একটু দিয়ে দিলাম হচ্ছে লবণ দেওয়ার পরে একদমই আলতো হাতে আমি পনিরগুলোকে ছেড়ে দিলাম। এতে কিন্তু খুব ইজিভাবে পনিরগুলো মানে উল্টানো যাবে, কোনো অসুবিধা হবে না, একটাও কিন্তু ভাঙবে না। তো দেখো পনির একটু হালকা লাল করে আমি ভেজে নিয়েছি। পনিরগুলোকে এবার আমি তুলে নিচ্ছি। সব পনিরগুলোকে কিন্তু ভেজে নিয়েছি। আর এখানে পনিরগুলো দুবারে ভেজে নিয়েছি। এরপর আমি গ্যাসের কড়াই থেকে কিন্তু ওই আগের ভাজা তেলটা নামিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে ফোড়নে দিয়ে দিলাম হচ্ছে শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। আর এখানে বেটে নিয়েছিলাম হচ্ছে আদা, জিরে আর কিশমিশ, আর হচ্ছে একটা টমেটো। তো ফোড়নটা লাল হয়ে এলে আমি সবগুলোকে একসাথে ঢেলে দিয়েছি। আর কিশমিশ দেওয়ার জন্য এখানে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেড়ে যায়। আর আমার স্পেশাল জিনিস হচ্ছে কিশমিশ। আর আরেকটা জিনিস এখানে অ্যাড করব, তোমরা দেখলেই বুঝতে পারবে। আর হচ্ছে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। আর আমি মাঝে কিন্তু কটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। তো মশলা যেহেতু কষানো হয়ে গেছে সেই জন্য কিন্তু আমি আলু আর পনিরগুলোকে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে এরপর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। যেহেতু তেলের উপরে আমি আগে একটু লবণ দিয়েছিলাম সেই জন্য এখন একটু কিন্তু অল্প পরিমাণেই দিলাম। এরপর দিয়ে দিলাম হচ্ছে 2 চামচ টমেটো কেচাপ। এই টমেটো কেচাপটা দিলে স্বাদটা যে এতটাই বেড়ে যায়, মানে কি বলবো। এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে। লো রেখে কিন্তু খুব ভালো করে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। দেখো আমি একটু ব্ল্যাক পেপারও দিয়ে দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো জল দিলাম। এখানে কিন্তু খুব বেশি জল দেব না, আলুটা সিদ্ধ হওয়ার মানে আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় ততটুকু পরিমাণে জল দেবো। আর খুব বেশি এটা আমি ঝোল রাখবো না, একটু গ্রেভি টাইপের রাখবো। দেখো 5 মিনিট কিন্তু ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম। 5 মিনিট পরে আমি এখানে 1 চামচ একটু চিনি অ্যাড করছি। যেহেতু নিরামিষ রেসিপি তাহলে চিনি একটু হালকা মিষ্টি মিষ্টি হলে কিন্তু স্বাদটা ভালোই লাগে, সেই জন্য। তারপর আমি খুব ভালো করে নেড়ে নিয়ে আমি উপর থেকে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর একদমই কিন্তু আমার রেডি হয়ে গেছে আজকের রেসিপি, একটু ভিন্ন স্বাদে নিরামিষ পনিরের এই রেসিপি। তো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও একটা নতুন রেসিপি নিয়ে আসবো। আর একবার হলেও এইভাবে পনিরের রেসিপি ট্রাই করে দেখতে পারো। আর অনেকে আছে কাজু বাটা দিয়ে করে, কিন্তু কিশমিশ বাটা দিয়ে কিন্তু অনেকেই করে না। তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব একবার হলেও এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখো। আর অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।